সাজুগুজু করে মেলায় যাব বলে বেরিয়ে তো পড়েছি, কিন্তু মেলায় গিয়ে যে এমন ভোগান্তিতে পড়তে হবে তার কে জানতো। রবিবার বলে ভিড়টা একটু বেশি হয়েছে, কিন্তু মেলায় ঢোকার মুখে এই যে লম্বা লাইন শুরু হয়েছে এটা যেন শেষ হওয়ার নামই নেই। প্রায় ৪৫ মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে পৌঁছালাম কাউন্টারের সামনে। ১০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলায়। ঢুকেই চোখ পড়লো এই জুয়েলারির দোকানে। দেখো এই মতি চেনটা কি সুন্দর না। এখানে ১০০রও বেশি ভ্যারাইটির কানের রয়েছে, তার মধ্যে আমার পছন্দ হয়েছে এই হাতি কানেরটা। ঠিক পাশেই রয়েছে এই দোকানটা, আর এখানে ভর্তি রয়েছে রং বেরঙের সব সেরামিকের জিনিস। আমাদের ডানকুনির মেলা এক টুকরো শান্তিনিকেতন। আমি নিয়েছিলাম ওই সাদা রঙের জামাটা। ওনাদের প্রত্যেকটা জামাই পিওর কটনের আর নিজেদের হাতে বানানো। এদেরকে দেখলেই না আমার হিংসার আগুন চরমে উঠে যায়। আমাদের জন্য কেন এরকম কিছু বানায় না? প্রত্যেকটা মেলায় এখন মথুরা কেক ওয়ার্ল্ড ফেমাস। এখানেও একটা ছোট্টখাটো লাইন দিতে হয়েছিল, কারণ কড়াই থেকে নামাতে না নামাতেই সব হাপিস। আমি জীবনে প্রথমেই তেলে ভাজা কেক খাচ্ছি, তাই একটা কেকই নিয়েছিলাম, তবে খেতে বেশ ভালো। যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ সেটা হচ্ছে পাঁশকুড়ার চপ। মেলার এই ধারটার সমস্ত রাইডগুলো ছিল, কিন্তু আমি একটাতেও চড়তে পারিনি, কারণ আমার আগে আরও ২-৩টে দল দাঁড়িয়েছিল। এই টার্কিশ আইসক্রিমওয়ালাকে কে না চেনে, ওনাকে দেখে সবাই চলে এসেছে ভিডিও করতে। গোটা মেলার মধ্যে আমার এই দোকানটা সব থেকে বেশি ভালো লেগেছে। এই দোকানের প্রত্যেকটা জিনিস বিক্রি হচ্ছিল ১৫ টাকায়। একটা কথা আছে না, সস্তায় বস্তা ভরা, আমার সঙ্গেও তেমনটাই হয়েছে। এক ব্যাগ ভর্তি জিনিসপত্র কিনেছি শুধুমাত্র এই দোকান থেকেই। মেলা ঘুরতে ঘুরতে আমার আর সময়ের দিকেই ধ্যান নেই। সেই ৭টার সময় মেলায় ঢুকেছিলাম, আর এখন ১৫-১০টা বাজে। চলো এবার তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। কি কি কিনলাম মেলা থেকে দেখাচ্ছি পরের ভিডিওতে।